ঢাকা থেকে আগত তাহমিদুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফল কাম সফলতা কারা পেয়েছেন? মুমিনেরা। কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনেরা কি হয়েছে? সফল হয়েছে। যারা মুমিন না তারা মুসলমানের ঘরে জন্ম নিলেও তারা সফলতা অর্জন করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? সাহাবা আজমে রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন। তাবে তাবে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আইমা মুস্তাহিদিন তারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এমন কি আমরা কোন মাযহাবের অনুসারী ভাই? হানাফি। কোন মাযহাবের? আমরা হানাফি মাযহাবের অনুসারী। শুধু হানাফি মাযহাবের অনুসারী হলে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আজম, তিনি ইসলামের জন্য কি করেছেন? তাকে প্রস্তাব করা হলো আপনি প্রধান বিচারপতি হবেন এবং আমাদের দেশের সংবিধান দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন। ইমাম আবু হানিফা বলল, যেই সংবিধানে আল্লাহ এবং রাসূল নাই, যেই সংবিধানে যেই দেশে কোরআন দিয়ে আমি চোরের বিচার করতে পারবো না, যেই সংবিধান দিয়ে যেই দেশে আমি কোরআন দিয়ে জেনাকারের পাথর মারা বিচার করতে পারবো না, ব্যক্তাঘাতের বিচার করতে পারবো না, আমি সেই দেশের প্রধান বিচারপতি হতে পারবো না। এই কথা বলার কারণে প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তাকে জেলখানায় ঢোকানো হলো, কারারুদ্ধ করা হলো। শুধু হানাফি মাযহাবের দাবি করলে হবে না, ইতিহাস জানতে হবে তিনি কি করেছেন আর আমরা কি করছি। তাকে জেলে ঢুকানো হলো। জেলে ঢুকানোর পরে তাকে ব্যত্যাঘাত করা হচ্ছে, তাকে প্রহার করা হচ্ছে, মারা হচ্ছে। কিছুদিন প্রহার করার পরে জেল থেকে জেল সুপার সাহেব বললেন, ও ইমাম আবু হানিফা, আমরা যখন আপনাকে মারি, প্রহার করি, আপনার কি কষ্ট হয়? কত বড় বেয়াদব! বেয়াদব না? আমরা যখন আপনাকে মারি, প্রহার করি, আপনাকে কষ্ট হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, না, আমার কোনো কষ্ট হয় না। তোমরা যখন রক্তাক্ত করে দাও, শরীর থেকে যখন আমার রক্ত টপ টপ করে জমিনে পড়ে, তখন আমার কষ্ট হয় না। কিন্তু কষ্ট হয় তখন যখন আমার বৃদ্ধা মা 100+ বয়স, এই বৃদ্ধা মাস 100 বছরের ঊর্ধ্বে যার বয়স, এই মাকে যখন আমার সামনে দাঁড় করাও, আমার মাকে আমার সামনে যখন দাঁড় করাইয়া আমাকে যখন খাঁচার মধ্যে ঢুকে যখন পিটা প্রহার করো, তখন আমার একটু কষ্ট লাগে যে মায়ের সামনে সন্তানকে এভাবে কি মারে, এভাবে কি পিটায়। এদেশে লগি বইটাতে পিটেছে, ইতিহাস ঘটে নাই? এদেশে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে, কর্মীদের উপরে, আলেমদের উপরে বাতি বন্ধ করে, লাইট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, সাংবাদিকদেরকে বিদায় করে দিয়ে রাতের আধারে গুলি করে অসংখ্য আলেমকে হত্যা করে নাই? করছে কিনা? এরা হলো তাদের উত্তরসূরি। ইমাম আবু হানিফা বলল, আমার মায়ের সামনে যখন আমাকে প্রহার করা হয় তখন একটু কষ্ট লাগে, কিন্তু আমার মা এমন একজন মা, আমার মা আমাকে প্রহার করা দৃশ্য দেখে আমার শরীর থেকে টপ 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 করে রক্তের ফোঁটা জমিনে পড়ে। এই রক্তাক্ত শরীর দেখে, রক্তাক্ত দেহ দেখে আমার মা বলে, বাবা তুই জীবন দিবি, খবরদার, আমি মা হয়ে তোকে হুকুম করছি, নির্দেশ দিচ্ছি, অর্ডার করছি, খবরদার এই শয়তানের সাথে আপোষ করবে না। সুবহানাল্লাহ। আমরা তো সেই মাযহাবের অনুসারী, ঠিক না ভাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ঈমান এনেছি, ঈমান অনুযায়ী আমল করলে আমরা হলো সফল কাম, আমরা হব সফল কাম। এই জন্য সফলতা অর্জন করতে গেলে 1 নম্বর শর্ত ঈমান আনা। 1 নম্বর শর্ত কি? ঈমান আনা। এই সূরা মুমিনের ভিতরে এরকম 10টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? কয়টা? এই 10টা শর্ত যারা পালন করবে তারা হবে ঈমানদার, তারা সফল কাম। তারা কি? সফল কাম। সেই 10টা শর্ত কি কি সব আলোচনা করা যাবে না। সেই 10টা শর্ত হলো, 1 নম্বরে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, ঈমানদার, ঈমান আনতে হবে। 2 নম্বরে যাহারা বিনয় এবং নম্র শ্রদ্ধার সহিত নামাজ সালাত আদায় করে। 3 নম্বরে যাহারা
আশাকৃত অর্থাৎ এমন কথা বলে না যে এই কথায় কোনো মঙ্গল নাই, এমন কাজ করে না যে এই কাজে কোনো মঙ্গল নাই, কল্যাণকে বেহুদা অযথা কোনো কথা বলে না, অযথা কোনো কাজ করে না। নাম্বার 4, যারা যাকাত দানে সক্রিয় থাকে। নাম্বার 5, যাহারা নিজেদের যৌন অঙ্গনকে সংযত রাখে। ওই দিক বলবো, কথা তো শেষ হয় না। এই বিগত স্বৈরাচারীরা, আমি নাম নিলাম না কিন্তু বুঝে নিন, সিলেবাস এমন ভাবে সিলেবাস করছে, শরীফ শরীফা, নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা পুরুষ মনে মনে ভাবলে কি সে মেয়ে হতে পারবে? বলেন, পারবে? এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ভারতের প্রেসক্রিপশনে, ভারতের ইন্ধনে হিন্দুস্তানের গোলামেরা, ভারতের 5টা গোলামেরা এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানদের ঈমান, আকীদা, তামাদ্দুনকে নষ্ট করার জন্য এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষার মধ্যে তারা এই অযথা এই কুরুচিপূর্ণ শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছে। এটা আমরা মানি না। আপনারা মানেন? মানি না। এরপরে নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ছাড়া কারোর সাথে তারা যৌনাচার করবে না, সীমা লঙ্ঘন করবে না। যদি কেউ করে সীমা লঙ্ঘন হবে। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যাহারা আমানত প্রতিশ্রুতি রক্ষা করে। ক্ষমতা আল্লাহর আমানত। কার আমানত? জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, গম চুরি করার জন্য না। ঠিক কিনা বলেন? জনগণ ভোট দিয়ে ক্ষমতা বসায়, চেয়ারম্যান মেম্বার বানায়, কম্বল চুরি করার জন্য না। এদেশের টাকা বিদেশে পাচার করার জন্য নয়। যারা ক্ষমতায় থাকবেন তারা এদেশের শাসক নয়, তারা সেবক। তারা কি হবে? জোরে বলেন। ইতিহাস আছে না? এমন আছে কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফা হয়ে গেলেন, রোম সম্রাট, কি সম্রাট? পারস্য রোম সম্রাট। তিনি চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেল। এক এক করে এক একটা দেশ মুসলমানদের হাতে দখল হয়ে যাচ্ছে। এক এক দিন এক একটা রাষ্ট্র, এক একটা দেশ খলিফা ওমরের দখলে চলে যাচ্ছে। কারণ কি? তিনি তার দক্ষ গোয়েন্দা বিভাগের 5 জন লোক পাঠিয়ে দিল, যাও তোমরা গিয়ে দেখো ওমর দেখতে কেমন, ওমরের সিংহাসন কেমন, তার সংসদ ভবন কেমন, তার রাজপ্রাসাদ কেমন, তার পার্লামেন্ট কেমন, সে কোন জায়গায় থাকে একটু দেখে আসো। 5 জন লোক পরিবেশন নিয়ে আরব ভূখণ্ডে প্রবেশ করলো, মদিনে আসলো। মদিনে এসে ওমরের খাদেম যারা ছিল, রাষ্ট্রের কর্মকর্তা যারা ছিল, তাদেরকে বলল, আইনা মালিকুম, তোমাদের মালিক কোথায়? জবাব দিল, বাল্লান আমির, আমাদের কোনো মালিক নাই, আমাদের আছে একজন আমির। কি আছে? একজন আমির। বলা হলো, তোমাদের আমির কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল যে আমিরের উট হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? আমিরের উট হারিয়ে গেছে। এই উট সে নিজেই খুঁজতে গেছে। রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের 5 সদস্য বলল, তাম পৃথিবীর অর্ধেকটা জাহানের খলিফা আমিরুল মুমিনিন, 12 লক্ষ বর্গমাইলের খলিফা আমিরুল মুমিনিন ওমর, তার উট হারিয়ে গেছে। আর এই উট সে নিজেই খুঁজতে বের হয়েছে। এই জন্য কি তোমাদের কোনো চাকরি যাবে না? কয় না, চাকরি যাবে না। শাস্তি হবে না? কয় না, শাস্তি হবে না। কারণ আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা ওমরের কোনো ব্যক্তিগত কর্মচারী না। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন শাসক কাকে বলে, সেবক কাকে বলে? এসির রুমে ঘুমাও, মানুষের পেটে খাবার নাই, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করো, মানুষের পেটে খাবার নাই, ভাত নাই। মানুষ হাসপাতালের চিকিৎসা খরচ বহন করতে না পারে, নিজের কলিজার টুকরা ধন, নিজের কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে, এরপরে সেই বিকৃত টাকা দিয়ে হাসপাতালে বিল পরিশোধ করে, সেই বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করা হয়। বল নাউজুবিল্লাহ। এবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো
একটা গাছের নিচে কোনো বালিশ নাই, কোনো বালিশ নাই, কিচ্ছু নাই, গাছের নিচে শুয়ে আছেন একজন ব্যক্তি, আর তার মাথার নিচে কোনো বালিশ নাই, এই ডাইন হাতটা এরকম করে কি শুয়ে আছেন। যখন ওমর শুয়েছিলেন তখন ছিল ছায়া, ঘুমে নিমজ্জিত হয়ে গেছেন। ছায়া যখন ঘুরে গেল, রোদের তাপ ওমরের শরীরে আসলো। রোদের তাপে ওমরের শরীর থেকে ঘামের ফোঁটা টপ টপ করে জমিনে পড়তেছে। কিছুক্ষণ সময় ওই গোয়েন্দা বিভাগের লোকগুলো বসে রইল, আর ওমরের রাষ্ট্রীয় কর্মচারী যারা ছিল এরা বলল, হাজ আমির, হাজ আমির, এ হলো আমাদের আমির, বলে আল্লাহু আকবার, এই হচ্ছে আমাদের আমির। অপেক্ষা করা হলো, যখন সূর্য যখন ঠিক দ্বি প্রহরে চলে আসলো, জোহর নামাজের আজান দিবে, এমন সময় ওমর ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বলল, তোমরা কারা? বলা হলো, আমরা রোম পারস্য সম্রাটের গোয়েন্দা বিভাগের 5 জন সদস্য। কেন এসেছো? আমাদের গভর্নমেন্ট পাঠিয়েছে আপনি কেমন তা দেখার জন্য, আপনার রাজ সিংহাসন কেমন তা দেখার জন্য, আপনার গদি কেমন, আপনার সংসদ ভবন পার্লামেন্ট কেমন, মন্ত্রী পরিষদ কেমন, এবং কিভাবে কোন বিল্ডিং এ কোন ইমারতে আপনি থাকেন, ঘুমান, বাসস্থান কেমন তা দেখার জন্য। বলা হলো, আমি একজন সাধারণ মানুষ, জনগণের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত, এটা আমার পরিচয়। আমি জনগণের শাসক নই, আমি জনগণের খেদমত, খাদেম এবং সেবক। সুবহানাল্লাহ। বলা হলো, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মজবুত ইমারত বিল্ডিং এ থাকে, চতুর্দিকে হাজারো পুলিশ সেনাবাহিনী পাহারা দেয়, তারপরও রোম সম্রাটের ঘুম আসে না। কখন জানি কোন দিক থেকে ঠুস করে বোমা মেরে জীবনটা উড়াইয়ে দেয়, এই চিন্তায় ঘুম আসে না। আর আপনি কোনো পাহারাদার নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, একা একা ঘুমিয়ে আছেন এই জায়গায়। আমরা বুঝতে পেরেছি জনগণ আপনাকে নির্বাচিত করে ক্ষমতা বসিয়েছে যে উদ্দেশ্য নিয়ে, সেই জনগণের আমানত, সেই জনগণের আমানত, দায়িত্ব, ক্ষমতাকে আপনি আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে এই ক্ষমতা রাষ্ট্রপতি প্রেসিডেন্টকে আমানত হিসেবে গ্রহণ করে আপনি জনগণের অধিকার নিশ্চিত করেছেন, ক্ষুধার্তকে খাবার দিয়েছেন, আপনি মানুষের ঘরে ঘরে খাবার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার কোনো শত্রু নাই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে তিনি ঘুরে বেড়াতেছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন মরুভূমির ভিতরে একটি তাঁবু টানানো, আর তাঁবুর ভিতরে টিম টিম করে বাতি জ্বলতেছে। ওমর সেখানে গেলেন, তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে সেখানে 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, আর একজন মহিলা চুলা জ্বালাইয়া চুলার উপরে একটা পাতিল দিয়া পানি দিয়া পাথর নাড়াচাড়া করতেছে। ওমর বলল, ও মহিলা, তুমি এত নিষ্ঠুর কেন? তুমি এত পাষাণ কেন, নিষ্ঠুর কেন? বাচ্চাদেরকে তুমি আগে আগে খাওয়াই দেয়, ঘুম পাড়ায় দিতে, তাহলে বাচ্চারা কাঁদতো না। এবার মহিলা বলল, ওমর, মহিলা বলল, তুমি কে? তোমাকে চিনি না, আমি পাতিলের মধ্যে কোনো খাবার রান্না করছি না, আজ 3 দিন যাবত আমি কিছু খাই নাই, আমি মদিনার লোক নয়, আমি মদিনা দূরবর্তী এলাকা থেকে এসেছি সাহায্যের জন্য। আস্তে আস্তে আমার রাত হয়ে গেল, এখন আমি কোথায় যাব? তাই আমি তাঁবুটা না এখানে অবস্থান গ্রহণ করলাম। আর পাতিলের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য বলতেছি, বাবা ঘুমিয়ে থাক, ঘুমিয়ে পর, আমি খাবার রান্না যখন হয়ে যাবে তখন আমি তোদেরকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াই দিব। কিন্তু বাচ্চাদের পেটে এমন খিদা, এত ক্ষুধার্ত বাচ্চাগুলি খিদার কষ্টের কারণে ঘুমাইতে পারতেছে না। এই কথা শুনে ওমর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করলেন। বাইতুল মাল গোডাউনের চাবি নিলেন, গোডাউনের চাবি নিয়ে তিনি গোডাউন খুললেন এবং তার খাদেম আসলামকে বললেন, আসলাম, আমার আটা বড়, বস্তার মধ্যে আটা বড়, তরি তরকারি গোস্ত ঢুকাইয়ে দাও, এবং বস্তাটা বাঁধো,
এবার এই বস্তাটা আমার কাঁধে উঠায় দাও। আল্লাহু আকবার বলবেন না? এই বস্তাটা আমার কাঁধে উঠায় দাও। এবার খাদেম পিএস বলতেছে, জাহাপনা মহারাজ আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম, আপনার সামনে আছি, আপনি কেন, আমি থাকা অবস্থা আপনি কেন আটার বস্তা বহন করবেন? আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার পিএস আসলাম, যেই দৃশ্য আমি নিজ চোখে দেখে আসলাম, যেই দৃশ্য আমি স্বচোখে দেখে আসলাম, এটা সহ্য করার মতো না। আল্লাহর আদালতে আমি ওমর আসামি হয়ে যাব, তুমি আসামি হবে না। তাড়াতাড়ি আটার বস্তা মাথায় তুলে দাও। আটার বস্তা মাথায় নিয়ে তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব দৌড় মারলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে নিজে তরকারি করতেছেন, নিজে তরকারি কুটে তরকারি বসাই দিলেন, আর মহিলা রুটি বানাইতেছেন। রুটি তৈরি হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। ওমর দুইটি বাচ্চাকে দুই উরুর উপরে বসাইয়া, রানের উপরে বসাইয়া, রুটি দিয়া, তরকারি দিয়া, গোস্ত দিয়া বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কোন সুবহানাল্লাহ। ওমর নিজ হাতে দুই বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছেন, আর টপ টপ করে ওমর চোখ থেকে পানি পড়তেছে। হঠাৎ করে মহিলার দৃশ্য ওমরের চোখের দিকে গেল। এবার মহিলা বলতেছে, আহারে, এই মদিনা রাষ্ট্রের যদি প্রেসিডেন্ট ওমর না হইয়া, আল্লাহু আকবার, এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা যদি ওমর না হইয়া তোমার মতো ব্যক্তি হতো খলিফা, তাহলে এদেশের মানুষের ভাগ্যটা কতই না পরিবর্তন হয়ে যেত। ও পথিক, তোমার পরিচয় কি? তুমি তোমার পরিচয় দাও। এবার ওমর বলল, আমি এখন তোমাকে পরিচয় দেব না, তুমি আগামীকাল সকাল সকাল খলিফার দরবারে যাবে সাহায্যের জন্য, আমি তোমাকে বাকি সাহায্য আমি সেখানে তোমাকে দিয়ে দিব। আগামীকাল সকালবেলা তুমি রাজ দরবারে যাবে, খলিফার দরবারে যাবে, সেখানে গিয়ে তুমি আমাকে দেখতে পাবে। এই কথা বলে ওমর নিজের পরিচয় গোপন রেখে তিনি চলে গেলেন। রাত চলে গেল। সকালবেলা বহু কষ্ট করে দুইটি বাচ্চাকে হাতে নিয়ে ওই মহিলা ওমরের দরবারে হাজির হয়ে গেল, খলিফার দরবারে। খলিফার দরবারে হাজির হয়ে গিয়ে দেখলো, আরে গত রজনীতে যেই ব্যক্তি নিজের মাথায় আটার বস্তা বহন করে তাঁবুর মধ্যে খাবার দিয়েছিল, নিজে তরকারি কুটেছিল, তরকারি রান্না করেছিল, আমার কলিজার টুকরা দুইটি সন্তানকে নিজের কোলে বসাইয়া খাবার তুলে খাওয়াই দিয়েছিল, আরে ওই ব্যক্তি তো খলিফার চেয়ারের মধ্যে বসা। সুবহানাল্লাহ। এবার ভিড় ঠেলে মানুষকে সরিয়ে দিয়ে ভিড় ঠেলে ওই মহিলা ওমরের কাছে গিয়ে হাজির হয়ে বলল, আরে ওমর, আপনি যে ওমর ছিলেন আমি বুঝতে পারি নাই, আপনি যে মদিনার খলিফা বুঝতে পারি নাই, দয়া করে আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। ওমর বলল, ও আমার মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না, ক্ষমা চাইও না, বরঞ্চ তুমি আমাকে মাফ করে দিও, কারণ তুমি আমার কাছে আসার আগেই, আমার মদিনার স্টেটের ভিতরে আসার আগেই আমি কেন তোমার বাড়িতে খোঁজ নিয়া আমি কেন খাবার পৌঁছাতে পারলাম না, এজন্য তুমি আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইও না, আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে মাফ করে দিও, উল্টা তুমি আমার কাছে মাফ চাও না, ক্ষমা চাও না, আমাকে মাফ করে দাও। ওমর বললেন, আমি খলিফা থাকা অবস্থায় এদেশে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর আদালতে আমি ওমরকে আসামি হতে হবে। এ হলো সেবক, এ হলো খলিফা, এরা হলো মুমিন।